ভাই মানুষ যদি পাগল হয় তাহলে তার দড়ি দেয়া বান্ধা যায়, কিন্তু দড়ি যদি পাগল হয় তাহলে তার কি দেয়া বান্ধা হবে? এখন আমার বিষয়টা হচ্ছে এই যে এগুলা নতুন কথা না, ওই 15 দিন 20 দিন 1 মাস পর পরই শোনা যায় যে বড় অফিসারের সাথে পুলিশের সুন্দরী কনস্টেবল এই খেলার নাম কি দেব? আচ্ছা যাই হোক, কিছু একটা খেলেছে ভাই, ভাষা অন্য করলে কমিউনিটি গাইডলাইন আসবে, যাক অন্য কিছু একটা খেলেছে, মজমস্তি করেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন মানুষ পাগল হলে দড়ি দেওয়া বাঁধে, কিন্তু দড়ি যদি পাগল হয় তাহলে দড়ি কি দেওয়া বাঁধবে? আচ্ছা যাক, আমার 2 খালা কাছে ছায়ের দড়ি দিয়ে বান্ধা লাগবে। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হলো যে এরা যে বড় বড় অপরাধ করে, অপরাধ করার পরে এরকে শাস্তি হচ্ছে পরে ট্রান্সফার। এটা কোনো শাস্তি হলো? এটা কোনো বাংলাদেশের সংবিধানের কোনো শাস্তি হলো? আমার নানা নামটা মকলেশ নানার গরু যায়া হচ্ছে পরে হকিনের ধান খেছে, মকলেশ নানার গরু হকিনের ধান খেছে। এখন বিচারে পয়সা শাস্তি হিসাবে এখন মকলেশ নানার গরুর লিয়া যা হকিনের ভিয়ত থেকে বেন্দা লিয়া যা তসলিম নানার ভিয়ত বেন্দা দিছে। এটা কোনো শাস্তি হলো? আইনের কোনো প্রতিষ্ঠা আছে? অপরাধ করিছে মানে ওই একবারে ক্লোজ, অপরাধ করিছে মানে ওই একবারে ক্লোজ। ওই ম্যাগিলে অপরাধ করুক, মানুষের ঘুষ খায় অপরাধ করুক, টেবিলের তল দেয়ালে অপরাধ করুক, গুনালে অপরাধ করুক, অপরাধ করেছে মানে ওই চাকরির টাকা ক্লোজ। তাছাড়া বাংলাদেশ থেকে কোনোদিনও অন্যায় অফিসার দূরে যাবে। ওই যত বড় অফিসার হোক, ওর উপরেও অফিসার আছে, ওর উপরে অফিসার নাই, অবশ্যই ওর উপরে অফিসার আছে। ওর উপরে যদি অফিসার না থাকে, ওর উপরে সরকার আছে। এত বালের কিচ্ছা কিসের? কোনো বালের কিচ্ছা নাই। তিল পরিমাণ অপরাধ করেছে উনি একবারে ক্লোজ। ওই বাড়ির যে ওর এলাকার যদি নজর থাকে, ওই ভাঙ্গা থাল্লা ভিক্ষা করে খাবে, কোনো কিচ্ছা নাই। আল্লাহ, অপরাধ করবে, অপরাধ করার পরে কি হলো? ও ট্রান্সফার আসলো, দিনাজপুর নিয়ে গেছে জয়পুরহাট, ট্রান্সফার মানে কি? এটা কি কোনো শাস্তি হলো? এটা তো হচ্ছে পরে অপরাধের জায়গার পরিবর্তন করা হলো। জায়গা অপরাধ করে চলো দুবলাটি, এখন যেহেতু অপরাধ করবে দুবলাটি আজবাড়ির মধ্যে, আরো নিরাপদ জায়গা। বাংলাদেশ সরকারের উচিত অপরাধীকে দিকে কঠোর দৃষ্টি দেওয়া। তাছাড়া বাংলাদেশ জীবনে উন্নয়ন করে পারবে না। ওই সারা বছর ওই 71-এর চেতনাদণ্ড যেটা আছে, চেতনাদণ্ড ওটাই চুষা খাওয়া লাগবে বাঙালি। চুষা তো বাঙালি খায় না, এই নেতারা আসা চুষাতে বাধ্য করে। 54 বছর পরে বাঙালিকে এই 71-এর চেতনা চুষাছে, বিনিময়ে বাংলাদেশের কোনো বালের উন্নয়ন হয়নি। তৃতীয় স্বাধীনতার জন্য রেডি থাকেন, তৃতীয় স্বাধীনতার জন্য রেডি থাকেন। ব্যারিস্টার ফুয়াদ ডিক্লার দিয়ে দিছে। ভাই যা বলছি, আমি ছোট মানুষ, লেখাপড়া জানি না, নিজের নামটাও সই করবা জানি না,
লোকজনের পাল্লাত পরে দুটা কথা কোয়া লাগে, দেশের পরিস্থিতি দেখলে মন মেজাজ ঠিক থাকে না, এই জন্য কথা কোয়া লাগে। আমার সাথে আসলো আমার মকলেশ না, আমার সাথে আসলো আমার সোহাগ ভাই, আদরের ভাই, সম্মানের বড় ভাই। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আর এলাকাবাসীর যারা চাটুকার আছেন তারা কষে আসা আমার কমেন্টে গেলাবিন, কারণ যত গেলাবিন